হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে জানাবো একাদশীর কিছু অজানা তথ্য। একাদশী কিভাবে আবির্ভাব হয়েছে বা একাদশীর জন্মই বা কেন হয়েছে। তো চলো শুরু করা যাক। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ে ক্রিয়া সাগরসার অংশ থেকে সেই তথ্য উদ্ধার করা হলো। এক সময় মহর্ষি জেমিনি তার গুরুদেবকে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল? তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? ব্রত পালনের লাভ বা কি? কখন এই ব্রত উৎপাদন করা হয়? স্ত্রী একাদশীর আধিষ্ঠাত্রী দেবতাকে। এই একাদশী নিয়ম পালন না করলে কি অপরাধ হয়? দয়া করে আপনি আমাকে বর্ণনা করুন। শ্রীলয় ব্যাসদেব তার শিষ্যের কথা শুনে অপ্রকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে জেমিনি, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত কিছু উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চমহাভুক্ত দ্বারা হস্তবান ও অহস্তবান জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষ অঙ্গে পতঙ্গে আদি নানান প্রকার পর্যপাপ দ্বারা গঠিত করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যা পাপ, চোখ দুটি ছিল নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণাচর্য জনিত পাপ, কান দুটি ছিল সদগুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরমপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, গ্রীভা পরধন চৌর্য জনিত পাপ, বক্ষদেশে ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদর হননের পাপ, নাভিমূল অধিংস জনকে হত্যার পাপ, কটিদেশ আত্মাস্তি পাপ, জঙ্ঘাগরুর প্রতি অপরাধ জনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয় জনিত পাপ, পশ্চাৎ গোপন বিষয়ে প্রকাশ করার পাপ, পদদয় পিতৃহত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিধ্বস্ত পাপময় জীব সৃষ্টি করেছেন। তার শরীর ঘেরা কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণকে সুখ ও দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপপুরুষের সৃষ্টি আমি করেছি। সে অসাধু প্রতারক ও পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপপুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকটে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থার পর পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখে পদ্মঅর্ঘ্য অঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণের সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজাকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকের পতিত হয়েছে। তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিধ্বস্ত চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাকে দেখে নরকবাসী অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করল। পরমেশ্বর বিষ্ণুর হৃদয়ে তাদের দুর্দশা দেখে বিগলিত হল। ভগবান বিষ্ণু বললেন, এদের সৃষ্টি আমি করেছি এবং আমার কারণেই তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জেমিনি, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন তা শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচার দ্বারা পূর্ণ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকের জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হল ও বৈকুণ্ঠ ধামে উন্নীত হল। হে জেমিনি, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নেই। শ্রী একাদশী পালন অবিত শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপপুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণুর স্তুতি করতে লাগল। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। আজ এই পর্যন্তই। একাদশীর বাকি তথ্য জানতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। ধন্যবাদ।